একটা মানুষ কয় ঘন্টা হয়েছে উনি অনশনে আছেন, কিভাবে দেখার কথায় আপনি যদি একটা বিবেক মানে কেউ যদি এক সামান্য বিবেকবান মানুষ হয়। নির্বাচন কমিশনের কাছে আপনার এটা নিয়ে কি বলার আছে? আপনি বলেন, আপনারা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন? আপনারা যে অনলাইন সাংবাদিকরা আছেন, আপনারা কেন আমাদেরকে জিজ্ঞেস করছেন? কেন গেটে গিয়ে নির্বাচন কর্তৃপক্ষকে কেন জিজ্ঞেস করেন না? দয়া করে ওনাদেরকে জিজ্ঞেস করেন যে ওনারা কি করছেন। এমন তো না যে তারেকের বিষয়টা সারা বাংলাদেশের মানুষ জানে তো আপনাদের মাধ্যমে, জানে না? তাহলে শুধু জিজ্ঞেস করেন যে আপনারা কি জানেন। আমি খুব কৃতজ্ঞ থাকবো, জিজ্ঞেস করেন যে আপনারা কি জানেন যে 124 ঘন্টা ওনাকে ফেলে রাখছেন, তো ওনারা কি ব্যবস্থা নিল। আপনারা গিয়েছেন নির্বাচন কমিশনে? না, ওনারা কোনো আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগই করছে না। 4 দিন আগে এসে একবার বলে গেছে, জানাচ্ছে, সেই জানানোটা এখনো পর্যন্ত হয় নাই। আর যদি মানে না ওরা যোগাযোগ না করে আপনাদের কোনো কর্মসূচি বা আপনারা কিছু করবেন কিনা, বা তারেক রহমানের কিছু হয়ে গেলে তখন আপনাদের কোনো কিছু থাকবে কিনা, কিছু করবেন কিনা? ভাই এটা এমন একটা প্রশ্ন, ওই যে বললাম আপনার মানে একটা বিবেকবান মানবিক মানুষের পক্ষে এই প্রশ্ন উত্তরটা দেওয়া এই মুহূর্তে সম্ভব না। এই প্রশ্নের উত্তরটা যাদের কারণে যারা এর কারণ সৃষ্টিকারী, এই প্রশ্নের উত্তরটা তাদের দিতে হবে। কোনো ইনিশিয়েটিভ নেয়নি, এটা গণতন্ত্রের জন্য দুঃখজনক। আমরা দেখি যে যাদেরকে দিয়েছে, এই যে রফিকুল আমিন, যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে পথে বসিয়ে দিয়েছে, যাকে আমরা প্রতারক হিসেবে চিনি, সে যদি রাজনীতিতে আসে তাহলে বাংলাদেশের রাজনীতির কি অবস্থা হবে। আমরা এর ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো, আপনারা যদি গণতন্ত্র চান বাংলাদেশে, তাহলে অবশ্যই আমজনতার দলকে আপনি নিবন্ধন নিতে হবে। এবং এই ফ্যাসিস্ট আমলে যারা নিবন্ধন হয়েছে, আমরা দেখেছি তখন আইন কানুন না মানে যারা এই সন্ত্রাসের ফ্যাসিস্টের পদলেহন করেছে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল, সেগুলিকেও আমরা রিভিউ করার জন্য দাবি জানাবো। কারণ আমরা দেখেছি অনেক দল যাদের যোগ্যতা ছিল তাদেরকে দেওয়া হয়নি, উদ্দেশ্যমূলকভাবে তাদেরকে রিফিউজ করা হয়েছে আবেদন করে। তাই আমি সমস্ত গণতান্ত্রিক মানুষের পক্ষ থেকে বলতে চাই যে যেগুলি গত 15.5 বছরে ফ্যাসিস্ট আমলে দেওয়া হয়েছিল সেগুলি রিভিউ করতে হবে। এবং এই তারেক ভাই আজকে মৃত্যুর মুখোমুখি আছে, তার দলকে নিবন্ধন দিতে হবে। যদি না দেওয়া হয়, বলতে হবে যে এই সরকার এবং এই নির্বাচন কমিশন কখনোই গণতন্ত্রের পক্ষে নহে, তারা মুখ দেখে দেখে নিবন্ধন দিচ্ছে। কারণ আমরা কোনোভাবেই এই যেসব দল প্রতারকের দল, এগুলিকে আমরা এই বাংলাদেশে রাজনীতি করবে এটা আমরা বরদাস্ত করব না।